ধরুন আপনার প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা বা গলা ব্যথা হয়েছে। আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে কোনো ওষুধ বা ইনজেকশন দিলেন না, তার বদলে একটি ধারালো ব্লেড দিয়ে আপনার হাতের রগ কেটে শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের করে দিলেন। আপনার কি মনে হচ্ছে ডাক্তার পাগল হয়ে গেছে? না, আজ থেকে কয়েকশো বছর আগে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা, যার নাম ব্লাড লেটিং। প্রাচীন মিশর থেকে শুরু করে আধুনিক ইউরোপ, হাজার হাজার বছর ধরে এই ভুল চিকিৎসায় প্রাণ গেছে অসংখ্য মানুষের। হেলথ পাঠশালার আজকের পর্বে আমরা জানব বিজ্ঞানের ইতিহাসের অন্যতম অন্ধকার একটি অধ্যায় সম্পর্কে। ব্লাড লেটিং এর ইতিহাস আজ থেকে প্রায় 5000 বছরের পুরনো। 3000 খ্রিস্টপূর্বে প্রাচীন মিশরীয়রা প্রথম এই পদ্ধতি শুরু করে বলে ধারণা করা হয়। তবে 400 খ্রিস্টপূর্বে এটিকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল থিওরি হিসেবে দাঁড় করান বিখ্যাত গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস। তার মতে মানুষের শরীর 4টি গোপন তরল বা হিউমার দিয়ে তৈরি: রক্ত, কফ, হলুদ পিত্ত এবং কালো পিত্ত। সেকালের চিকিৎসকরা বিশ্বাস করতেন শরীরে এই তরলগুলোর ভারসাম্য নষ্ট হলেই মানুষ অসুস্থ হয়। পরবর্তীতে 2য় শতাব্দীতে রোমান চিকিৎসক গ্যালেন এই থিওরিকে আরও জনপ্রিয় করেন। তারা মনে করতেন জ্বর বা প্রদাহের মানে হলো শরীরে রক্ত বেশি হয়ে গেছে, তাই শরীর কেটে সেই অতিরিক্ত রক্ত বা দূষিত রক্ত বের করে দিলেই রোগী সুস্থ হয়ে যাবে। মধ্যযুগের ইউরোপে এসে এই ব্লাড লেটিং একটি ভয়াবহ রূপ নেয়। 1163 সালে পোপ আলেকজান্ডার তৃতীয় চার্চের যাজক এবং সন্ন্যাসীদের রক্তপাতের সাথে জড়িত যে কোনো কাজে নিষেধাজ্ঞা দেন। ফলে ব্লাড লেটিং এর দায়িত্ব এসে পড়ে শহরের নাপিতদের ওপর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সে যুগে নাপিতরা শুধু চুলি কাটত না, ব্লেড দিয়ে মানুষের শরীর কেটে দূষিত রক্ত বের করত। এই ভয়াবহ ও অবৈজ্ঞানিক চিকিৎসার সবচেয়ে হাই প্রোফাইল শিকার ছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। সালটি 1799, 13 ডিসেম্বর। ওয়াশিংটন ঘোড়ায় চড়ে তার খামার পরিদর্শন করে ফেরার পর গলা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন। পরদিন 14 ডিসেম্বর তার অবস্থা খারাপ হলে সেকালের সেরা 3 জন চিকিৎসককে ডাকা হয়। তারা ওয়াশিংটনের গলা ব্যথা কমানোর জন্য তার শরীরে ব্লাড লেটিং করার সিদ্ধান্ত নেন। তারা ব্লেড দিয়ে প্রেসিডেন্টের শিরা কেটে প্রায় 80 আউন্স অর্থাৎ 2.3 থেকে 2.5 লিটার রক্ত বের করে নেন মাত্র 12 ঘন্টার মধ্যে, যা ছিল তার শরীরের মোট রক্তের প্রায় অর্ধেক। এর ফলে রোগ সারার বদলে তীব্র রক্তশূন্যতায় ভুগে ওই দিন রাতেই মৃত্যু হয় জর্জ ওয়াশিংটনের। জর্জ ওয়াশিংটনের মৃত্যুর পরও বেশ কয়েক দশক এই প্রথা চালু ছিল। অবশেষে 1828 সালে ফরাসি চিকিৎসক পিয়েরে লুইস পরিসংখ্যানের সাহায্যে প্রমাণ করেন যে ব্লাড লেটিং নিউমোনিয়া বা অন্যান্য রোগ সারাতে সম্পূর্ণ অকার্যকর। এরপর 19 শতাব্দীর শেষ দিকে যখন লুই পাস্তুর ও রবার্ট কোচ প্রমাণ করলেন যে রোগ জীবাণু বা ব্যাকটেরিয়ার কারণেই মানুষ অসুস্থ হয়, তখন চিরতরে বিলুপ্ত হয় 4000 বছর ধরে চলা ব্লাড লেটিং প্রথা। আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে আমরা সামান্য জ্বর হলেই ওষুধ খাচ্ছি, কিন্তু এক সময় এই জ্বরের জন্যই মানুষকে হারাতে হতো শরীরের রক্ত, যার ফলে অনেকের জীবনও চলে যেত। চিকিৎসা বিজ্ঞানের এরকম আরও অজানা ও বিস্ময়কর ইতিহাস জানতে হেলথ পাঠশালা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।